তো চলো সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। সবাই জানিও ফার্স্ট ভিডিওটা কেমন লাগলো। যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, ওখানে দেখে নিও ফার্স্টটা। তো আমি সেকেন্ড পার্টটা শুরু করছি। তো এটা নেক্সট ডে মর্নিংয়ে আমরা যখন বিচের ধারে বসেছিলাম, তো বিচ থেকে আমরা তারপরে উদয়পুর, আই থিঙ্ক ওটা উদয়পুরই, তো উদয়পুর আমরা পুরোটা হেঁটে গেছি। কোনো আইডিয়া ছিল না যেহেতু অতটা দূর হতে পারে। তো অতটা দূর যদিও ঢেউ দেখতে দেখতে পুরোটা যে দেখছো ওটা পুরো আমরা হেঁটে এসেছি এবং পরেও হেঁটে গেছি। এখানে আমরা যখন উদয়পুরে গিয়ে সেরকম কিছু পাইনি, বা জোয়ার এতটাই ছিল তো ওই জন্য আমরা ওখানে আর টাইম কাটাতে পারিনি, আমরা ব্যাক করে গেছি। তো ব্যাক করার সময় এতটাই ক্লান্ত লাগছিলো যে সবাই বলছিল বাড়ি গিয়ে আগে ঘুমোবে। তো আমরা তারপরে টোটো ধরে ওখান থেকে 30 টাকা মনে হয় পার পার্সন নিয়েছিল। তো আমরা পুরো হোটেল অবধি চলে এসেছি। এখানে আর একটু, এটা আমার ওই ভাইটাই, তো ওই পুচকেটার মুখোশ নিয়ে বদমাইশি করা শুরু করে দিয়েছে। তো চলো, এই যে আমরা এক টোটোতে যা হোক করে চেপে বসেছি, বাকিরা অন্য এক টোটোতে। ও তো কান্না করছিল যে আমাদের টোটোতে আসলে, কিন্তু সত্যি কথা বলতে আমার টোটোতে জায়গা ছিল না। তো ওই জন্য আমরা এই টোটোতেই যা হোক করে সবাই মিলে বসেছি। ও ওই টোটোতে উঠেছিল। তো আমরা যাচ্ছি, হোটেলের দিকে রওনা দিচ্ছি সবার সাথে হাসি মজা করতে করতে। তো ওখানে গিয়ে খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা তোমাদের মনে হয় আমি আগেও বলেছি যে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। প্রথম দিন যাওয়া ঠিকঠাক ছিলাম, নেক্সট ডে আমার খুবই শরীর খারাপ হয়ে গেছে। তারপরে আসার সময় ট্রেনের মধ্যে একটা বাজে অবস্থা হয়েছে, সেসব পরে বলবো। তো চলো এখন তোমরা দেখতে থাকো, কেমন লাগছে জানিও। ভিডিও অ্যাঙ্গেল আমি জানি যে প্রপার কোনো ভালো করে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, বা সেই আইডিয়াটাই নেই আমার। তো আস্তে আস্তে চেষ্টা করছি। আর সবাই জানিও কেমন লাগছে, অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করো। হোটেল বা ওখানে ঘোরার কোনো রকম কোনো ডিটেলস জানতে চাইলে সেটা বলো। এটা আমরা সেই দিনই বিকালের দিকে, মানে সন্ধ্যের দিকে একটু, এটা হচ্ছে ওল্ড দীঘাতে এসেছিলাম। যারা গেছো তারা জানো অবশ্যই যে ওল্ড দীঘাতে সন্ধ্যেবেলা ওখানটা কতটা একটা, মানে মেলা বলবো না ঠিক, মানে একটা ক্রাউড থাকে যে হ্যাঁ সন্ধ্যেবেলা ওই বিচের ধারটায় গিয়ে বসা যেতে পারে। তো এখানেও একটা কমেডি হয়েছিল, হট করে ঢেউটা এতটাই বেশি উঠে আসে যে পুরো ভিজে গেছিলো মানে বাড়ির লোকজনেরা। তো এখানে এই গাড়ি পেয়ে তো খুব খুশি। তো তোমরা দেখো ওর আনন্দটা কতটা। তারপরে এটা পরের দিন সকালবেলা আমরা মোহনা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ওই লাইনটা আমরা পুরোটা ঘুরে দেখার জন্য বেরিয়ে গেছিলাম। আর সেখানেও আমরা গাড়ি ভাড়া করেই নিয়েছিলাম। সেই ডিটেলস লাগলেও বলবে যে একটা আলাদা ভিডিওতে আমি সমস্ত গাড়ি ভাড়া, হোটেল ভাড়া এইসব বিষয় নিয়ে আলোচনা করে দেব। যদি কারোর দরকার হয়, জানতে চাও, আমি বলে দেবো। তো আমরা সবাই সেই দিন যাইনি, অর্ধেক দিনেরই আমাদের শরীর ভালো ছিল না। আমি একটু চাইছি আমার শরীর সকালবেলা অনেক কষ্টই করছি, তারপরে বেরিয়েছি। ওদিকে রাত করতে শরীর খারাপ হয়ে গেছিলো, খাওয়া দাওয়াও করিনি। তো মোহনায় ওখানে গিয়ে ঘুরে ফিরে তখন আমরা ওখানে একটা স্টার দেখেছিলাম, যেটা কিনা জ্যান্ত। আমরা উদয়পুর যাওয়ার সময় দেখেছিলাম, মোহনা দেখতে পেয়েছিলাম। কিন্তু মোহনায় এসে আমরা অনেক মাছ দেখতে পেয়েছি। তারপরে স্টারফিশগুলো, প্রচুর স্টারফিশ দেখেছি, প্রচুর। এটা আমি মানে একটু ক্লিন করতে চাইছি কিন্তু করতে পারছিলাম না। তো আগেও দুটো স্টারফিশ আমার দাদা দেখতে পেয়েছে, ও বলতে পেরেছে এখানে দেখতে পেয়েছে দুটো তিনটে বলে না, পুরো মোহনাতে প্রায় অনেক স্টারফিশ। ওখানে আমার যতদূর মনে হয় যে তারা চলে এসে মাছ ধরে ওরা জালে করে নিয়েছে, জাল পরিষ্কার করেছে, তো সেই জন্যই, নাহলে ঢেউয়ের সাথে ভেসে আসবে বলে মনে হয় না। তো ওখানে তারপরে ভোরবেলা তখন কিন্তু খুব বেশি একটা টাইম নয়, তখন সবে কিন্তু বেজেছিল মাত্র তোমার 6:15-20 কি তারও কম, এরকমই কিছু একটা হবে বেজেছিল। সেই সকালবেলা ওখানে গেছি, সেই হাওয়া, এই যে
আগের দিনে ওই দিঘায় গিয়ে তো এরাই ভিজেছিল, পরের দিনও এরা মোহনাতে এসে আবার সেই ভিজলো। মানে ঢেউটা এমনভাবে চলে আসছে যে ওরা বুঝতেই পারছে না। তো তারপরে ওকে এটা দেখতে পেয়ে পুচকে বায়না করলো যে আমি চড়বো। আমি বললাম চড়বি, তো এ তো উঠে এত ভয় পাচ্ছে, বাকিরা এত এনজয় করছে, ও তো লাফাতেই ভয় পাচ্ছে। তো আমাকে বেকার বেকার তাকে টাকাটা পে করতে হয়েছিল, কারণ ও চড়েই নি, ও চড়তেই চাইনি। তো চড়েনি, তো কিছু করার নেই। ও লাস্টে কান্না করে আমি বলছিলাম চড় চড়, আমাকে টাকাটা এনে দিতে হবে, একটু তো লাফা, একটু লাফা। কিন্তু ও কিছুতেই মাঝে দেখো লাস্টে ও কেঁদেই ফেলছে যে আমি চড়বো না। তো আমরা সবাই মিলে নামিয়ে নিলাম লাস্টে। তো মানে এনজয় করেছি ঠিক আছে, কিন্তু তার মাঝেও অনেক অসুবিধা হয়েছে, সেই সব তো আর বলার কথা নয়। অসুবিধাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই না, যেগুলোতে এনজয় করেছি, যেগুলো আমার ভালো লেগেছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা মোহনা থেকে রওনা দিয়ে বেরাবো। এখানে প্রচুর কাঁকড়া এরকম ধারে ধারে পড়ে রয়েছে। তো আমরা এখান থেকে বেরোই, মানে সব একই লাইনে পরপর ডিস্টেন্সে রয়েছে, যেমন তাজপুর, শঙ্করপুর, মানে আগে শঙ্করপুর আসবে, তারপর তাজপুর আসবে, তারপর দমনগা, মন্দারমণি, এগুলো আমরা একই দিনে কভার করে নিয়েছি। তো সেরকম বিশেষ কিছু দেখলাম না, কিন্তু শঙ্করপুর, তাজপুর, উদয়পুর এগুলো থেকে মন্দারমণিটা বেস্ট। দীঘার পরে তোমরা মন্দারমণি ঘুরতে যেতেই পারো, না 1 ডে 2 ডে ট্যুরে বা নর্মাল ফ্যামিলি ট্রিপের জন্য। এখানে আমি আর আমার ভাই সেই এত মানে ক্লান্ত লাগছে যে আমরা গাড়ি থেকে আর নামিনি। আমি তো একমাত্র নেমেছিলাম মোহনায়, তারপর আমি আর একটা স্টপেজেও নামিনি। আমার আর ভালোই লাগছিল না, মানে এত ক্লান্ত লাগছে। এমনি আগের দিন শরীরটা, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। তো চলো তোমরা এটা এনজয় করো, আর পরে আবার কথা হচ্ছে। তোমরা এই সুন্দর ঢেউগুলো দেখতে থাকো। আমি জানি ঢেউগুলো দেখলে এমনিই তোমাদের মন ভালো হয়ে যাবে, কারণ এই রকম দৃশ্য আমরা সবসময় দেখতে পাই না, যে এতটা উত্তাল সমুদ্র মানে সমানে এক তালে ঢেউয়ের পর ঢেউ যে চলে আসছে, সেগুলো দেখার মতো সুযোগ যতটা বাকিদের যারা ওখানকার জনবসতি এলাকায় বসবাস করে তারা হয়তো জানে। কিন্তু একটা যেরকম সুন্দর দিক থাকে সেটার ভয়ঙ্কর রূপও থাকে। এটা আমাদের কাছে সুন্দর হলেও যখন আমাদের ওয়েদার খারাপ হয় তখন কিন্তু এর একটা ভয়ঙ্কর রূপও রয়েছে, সেটাও আমরা দেখেছি, আমরা সেটাও জানি। তো চলো নেক্সট